সেই পথ দিয়ে সতী তুলসী যাচ্ছে। তাই রাধারানী ডাকছেন, তুলসী ও তুলসী, তুলসী ও তুলসী, কাছে আয় শুনে যা। রাধারানীর ডাকে সতী তুলসী রাধারানীর কাছে এলেন। এবার রাধারানী আমার রাধিকার বসে লইয়া তুলসী, রাধিকার বসে লইয়া তুলসী, কহেছে মধুর কথা, কছিছে মধুর কথা, ওরে কাননে গমন কর হইয়া এখন, কাননে গমন কর হইয়া এখন, নাগর শেখর যথা, ওরে নাগর শেখর যথা, ওরে যত লসে জেনে আয় রে, ও তুই জেনে আয় রে, জানাই আয় রে, যত লসে জেনে আয় রে, ও তুই জেনে আয় রে, জানাই আয় রে, একবার যা তুলসী জেনে আয় রে, তুলসী ও তুলসী শোন, এই দেখ আমি একটি মালা গেঁথেছি, এই মালাটি তুই আমার বধূর গলে পরাবি, ওরে আমার কুশল বধূকে জানাবি, আরে বধূর কুশল তুই আমায় জানাবি। তুলসী বললে না, এই ভর দুপুর বেলা আমি বনে যাবো না, আমি পারবো না, এই ভর দুপুর বেলায় যদি আমি বনে যাই সবাই আমায় কলঙ্ক দেবে, না না আমি যেতে পারবো না। রাধারানী বললেন, তুলসী রে, তুলসী রে, আমি সাধুগুরু বৈষ্ণব মুখে শ্রবণ করেছি, যদি একবার তোর কেউ স্মরণে লয় তুলসী, তার নাকি সমস্ত মনসে কামনা পূরণ হয়। তাই ও তুলসী ও তুলসী ও তুলসী ও তুলসী, আমিও তো শরণ নিলাম, আমিও তো বলি, ও তুলসী ও তুলসী, আমিও তোর শরণ নিলাম,
সমস্ত মানুষ কামনা পূর্ণ হয়, সত্যি তাই। মা, তুলসী যদি কাছে থাকে পৃথিবীর কোনো বিপদ কখনো তাকে স্পর্শ করতে পারে না। এটা আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি। তুলসী যদি কাছে থাকে কোনো বিপদ কখনো তাকে স্পর্শ করতে পারে না। আমাদের একটি মাত্র মেয়ে, গান বাজনা তো করে বেড়ায়, প্রায় সময়ের কাছে থাকতে পারি না। তাই ছোট থেকেও যেখানে যায় আমি ওর কাছে তুলসী দিয়ে দিতাম। এখন এমন অভ্যাস হয়ে গেছে আমায় আর দেওয়া লাগে না। ও টিউশনিতে যাক, স্কুলে যাক, যেখানে যায় ও নিজেই তুলসী নিয়ে যায়। ও মায়েরা দেখবেন, অনেক মায়েরা ছোট্ট শিশু সন্তানকে রাস্তায় নিয়ে যেতে বা কোনো বনপথ দিয়ে যেতে গেলে ভয় পায় যদি তার কোনো হাওয়া বাতাস লাগে। আপনি ছোট শিশু সন্তানকে নিয়ে যখন পথে বাহির হবেন তার কাছে যদি তুলসী দিয়ে দেন, দেখবেন কোনো হাওয়া বাতাস, কোনো বিপদ কখনো তাকে স্পর্শ করতে পারবে না। তুলসীর অনেক গুণ। মানব দেহ ধারণ করে, গুরু দীক্ষা গ্রহণ করে তুলসী অবশ্যই ধারণ করতে হবে। পশুর কাজ কি? পশুর কাজ হলো আহার করা, নিদ্রা যাওয়া, সন্তান সৃষ্টি করা, তাই না? কিন্তু আমরা তো মানুষ, আমরাও যদি সে আহার করি, নিদ্রা যাই, সন্তান সৃষ্টি করি, তাহলে পশুর মধ্যে আর মানুষের মধ্যে তফাৎটা থাকলো কি? মা, পশুরা ভগবান শ্রীকৃষ্ণ একটু আগে ধনুবৎস নিয়ে বসতে গেলেন, সেই গো জাতি তারা পশু, তারা গো গো করে ডাকে গোবিন্দকে দেখতে না পেলে। কেন? তারা গো হলেও গোবিন্দ চেনে, কিন্তু আমরা মানুষ হয়ে তাকে চিনলাম না। পশুরা বাসনা করে, গোবিন্দ তুমি এমন করে আমাদের জন্ম দিয়েছ, একটি বদন দাও, নিজে তোমায় ডাকবো। বদনে দিয়েছ, কিন্তু বাক শক্তি তুমি আমাদের দাও। কিন্তু ভগবান তো আমাদের সবই দিয়েছে। দুটি নয়নে দিয়েছে তাকে দর্শন করবার জন্য, দুটি শ্রবণে দিয়েছে তার নাম শ্রবণ করবার জন্য, দুটি কর দিয়েছে ভগবানকে সেবা করবার জন্য, একটি তনু অর্থাৎ একটি দেহ দিয়েছে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করবার জন্য, দুটি চরণে দিয়েছে হরিবাসরে বা তীর্থস্থানে বা হরি মন্দিরে যাওয়ার জন্য। কি দেয়নি ভগবান আমাদের? ভগবানকে ডাকবার, ভগবানকে ভজবার যা যা প্রয়োজন ভগবান সবই আমাদের দিয়েছে, কিন্তু আমরা কি কাজে লাগাই? তাই আমাদের মতো মানুষের আচরণ দেখে কবি একটি কবিতা লিখেছেন। কি? কারণ আমরা মানুষ, কিন্তু আমাদের আচরণটা হলো পশুর মতো। তাই লিখলেন যে পশুবৃত্তি মানব জাতি হচ্ছে রে পালন, অজ্ঞানতার অহংকারে বলি হইল মন, পাপ পুণ্য ভালো মন্দ কবু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি তাদের আছে কত শত, তথাপিও চলন বলন মূর্খের মতো। মা, অনেক ছেলে মেয়ে আছে, আমার মতো অনেক ছেলে মেয়ে সামান্য একটু যদি শিক্ষা অর্জন করে, আরে তুলসী গুরু দীক্ষা গ্রহণ করা তো দূরের কথা, ভগবানকেও তারা মানে না। তারা কি বলে জানেন? যে ভগবানে বলতে কোনো বস্তুই পৃথিবীতে নেই, যা করে বিজ্ঞান করে। মেনে নিলাম যা করে বিজ্ঞান করে। বিজ্ঞান কি করে? কারো যদি চোখ খারাপ হয় সেই চোখ অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। বিজ্ঞান কি করে? কারো যদি হার্ট খারাপ হয় হার্ট অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। বিজ্ঞান কি করে? কারো যদি কিডনি খারাপ হয় কিডনি অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে। আচ্ছা বলুন তো, কারো চরিত্র যদি খারাপ হয় বিজ্ঞান কখনো কি তাকে অপারেশন করে ভালো করতে পারে? পারে না। মানুষের অসৎ চরিত্রকে অপারেশন করে ভালো করে একমাত্র সাধুগুরু বৈষ্ণব সমাজ। তার বহু বহু প্রমাণ আছে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব নটি বিনোদিনীর চরিত্র অপারেশন করেছিলেন। নামাচার্য হরিদাস লক্ষ্য হীরার চরিত্র অপারেশন করেছিলেন। ওই যে আগে বললাম দেওয়ার মধ্যে
শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান, নেওয়ার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নাম, আর ত্যাগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে স্বার্থ। এই তিনটিকেই করে কারা? একমাত্র সাধুগুরু বৈষ্ণব সমাজ। কিভাবে যে ভগবানকে পেতে হবে, কিভাবে আমরা ভজন করব, কিভাবে ভগবানের প্রাপ্তি হব, এই পথ প্রদর্শক একমাত্র সাধুগুরু বৈষ্ণব সমাজ। তাই মানবদেহ ধারণ করে, গুরু দীক্ষা গ্রহণ করে, তুলসী কণ্ঠে ধারণ করে, নিজেকে ভগবানের সাজে সাজিয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে হবে। কিন্তু আমরা সেটা না করে আমাদের আচার আচরণটা হলো পশুর মতো। তাই বললেন ইউনিভার্সিটি ডিগ্রি তাদের আছে কত শত, তথাপিও চলন বলন মূর্খের মতো। বাদরের আদরে বেশি হচ্ছে দেশে দেশে, পিতা মাতার চরণ ছেড়ে তারা কুকুর কিনে বসে। মাগো, কত কষ্ট করে পিতা মাতা বাড়ি তৈরি করে, ঘর তৈরি করে, কেন? এই ঘরে আমার সন্তান বসবাস করবে। এত কষ্ট করে যে বাড়ি তৈরি করলেন, সেই বাড়িতে আপনার জায়গা হবে না। আমি বহু জায়গায় কীর্তনে গিয়ে দেখেছি, অসহায় পিতা মাতার জায়গা হয় কোথায় জানেন? সিঁড়ি ঘরের নিচে বা গোয়াল ঘরের বারান্দায়, যেখানে কোনো হাওয়া বাতাস প্রবেশ করে। সেই দিন আমাদের চৈতন্য জাগে যে ভগবান, এতদিনে তোমায় না ডেকে স্বার্থময় জগতের মানুষকে ডেকে আমি যে ভুল করেছি, এই স্বার্থময় জগতের মানুষকে ভালো না বেসে যদি তোমায় বিন্দুমাত্র ভালোবাসতাম, তাহলে শেষের দিনের গতি আমার এই হতো না। সেই দিন চৈতন্য জাগে, যেদিন আর কোনো কিছু করার থাকে না। তাই প্রত্যেকটি সন্তানের চরণ ধরে বলবো, প্রত্যেকটি সন্তানের কর্তব্য আমাদের আদিগুরুকে, আমাদের আদিগুরু পিতা মাতা যারা কইলেন দেহেরও গঠন, প্রভাতে কালে উঠে সেই পিতা মাতাকে প্রণাম করে, ভক্তি করে, তাদের আশীর্বাদ নিয়ে, তারপরে দীক্ষা গুরু শিক্ষা গুরুকে স্মরণ করে, সৃষ্টির স্রষ্টা জগতের কর্তা ভগবান কৃষ্ণকে স্মরণ করে যদি দিন শুরু করা যায়, সেই দিন কখনো খারাপ যেতে পারে না, পারে না, পারে না।